আচ্ছা ভাই, কাউকে অতটা দুর্বল ভাবতেন? হ্যাঁ, সে চুপচাপ আছে বলে তুমি দুর্বলতার সুযোগ নিয়ে বারবার তার এক মাইরে খতম, টাটা বাই বাই গুড বাই গিয়া। তার উপর তুমি অত্যাচার করে যাবে আর সে চুপ চুপ করে থাকবে নাকি? দেখো ভিডিওটায়। হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, যে চুপচাপ থাকা লোককে যদি একবার জাগিয়ে তোলো তাহলে ভয়ানক থেকে ভয়ানক হয়ে যায়। সেই রকম এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কিরকম না মাইরটা দেয় ছেলে শেষে। মনে হয় ছেলেটা WWE একদম ফ্যান, পুরাই বেধুমার মাইর। টাটা বাই বাই গুড বাই গিয়া। এক মাইর। আসসালামু আলাইকুম গাইস, টিকটকে মাইরের কোনো হিসাব নেই, সেটা শুধু একটা মার। তো এই ছেলেটা একটা মাইরে হেলান পুরো দিয়ে কমপ্লিট ছিল দাঁড়িয়ে। খেলা তো শেষ। সাধু এসে গলা ধরলো আর বলতেছিল, দেখো ভিডিওটা শেষ অবধি দেখো, পুরাই ইন্টারেস্ট আছে, পুরাই ইন্টারেস্ট। এদের মাঝখানে জানি না কি নিয়ে ঝগড়া হয়েছিল, কিন্তু বাট ছেলেটা অনেকক্ষণ থেকে ধৈর্য ধরেছিল, অনেকক্ষণ থেকে ধৈর্য ধরেছে। তো ধৈর্যের সীমানা ছেলেটা চেষ্টা করতেছে একে কিন্তু চুরমাচা যাবে না। তো যা মনে হইতেছিল সাধু হয়তো এর কাছে টাকা পয়সা পাবে বা এমন কিছু। তো ওই ছেলেটা বলতেছিল তোমার উপরে যে আর কি, মানে তোমার যে মা আছেন তার সাথে আমি কথা বলছি, আমি যাবো না। তো তারপরেও সাধু মানতেছিল না যে ওরা নিয়ে যাবো, ঠিক আছে। তো এমনই কিছু একটা আর কি শুনতেছিলাম। তো ধাক্কা ধাক্কি সিকিউরিটি বলতেছে গেটের এখান থেকে অন্য কোথাও যাও তোমরা, এখানে জামালা করো না। তো দেখি ধাক্কায় ধাক্কা ওরা ওই সাইডে যাইতেছে। ওই ছেলেটাকে ওরা ফোন দিতেছিল আর ও দেখি যে নেওয়ার জন্য খুব তাড়াহুড়া ধাক্কাইতেছে, এমনভাবে গলা চাপ মেরে ধরতেছে। ভালো দমকদমে চলতেছে এই জায়গায়, দেখতে থাকুন শেষ পর্যন্ত, না দেখলে বুঝবেন না। দাম করে একটা স্যান্ডেল বাড়ি মারলো, মানে শরীরে যা শক্তি আছে সবগুলো দিয়ে। সাধুর দি ভালো রাখ, ওরে আল্লাহ। দেখতে থাকুন শেষ পর্যন্ত। ওই পোলাটার ভালো ধৈর্য, তো মায়ের খাওয়ার পরও স্টিল দাঁড়ায় আছে, কিছু করতেছে না। আর সাধু তো এমনির দরে আঘাত করতে আছে, ডাক্কায় ডুক্কায় হোক আর যেমনি হোক, জুতা মেরে হোক, গলায় চাপ মেরে হোক। সাধুর তো রাগ বাড়তেছে, কিন্তু পোলাটা অনেক ধৈর্যশীল। দেখেন কেমন করে সাধু অসতি করতেছে। পোলাটা রাগের মাথায় শেষ পর্যন্ত একটা ধাক্কা দিল, সাধু দিয়ে ধরছে ওরে আর কি জড়ায় যে মারবো। অবশ্যই পোলা দেখে ঢাকায় ঢাকায় এখানে নিয়ে গেল। এই ঝামেলাটা যখন শুরু হয় তখন গেটের সিকিউরিটিদের বলছিলাম এদেরকে দুইজনকে দুই সাইডে সরিয়ে দেন। তারা বলছে যে আমরা এই ঝামেলায় যাবো না। তো আমি মনে করি যে সিকিউরিটিদের সামনে ঝামেলাটা হয়েছে, এর জন্য এটার দায়ী সিকিউরিটি, ঠিক আছে। তো ওরা যদি প্রথমে এই দুইজনকে দুই সাইডে সরিয়ে দিত, ঠিক আছে, তাহলে হয়তো ঝামেলাটা হইতো না। তো ওরা সরায় নেয়, ওদের সামনে এই ঝামেলাটা হয়েছে। ওরা বলছে যে আমাদের কি, ওরা জামা করুক, ঠিক আছে, এটা কিন্তু ঠিক না। এই পর্যায়ে আসার আগে যদি সিকিউরিটি থামাই দিত তাহলে হয়তো এই সাধু লোকটার হয়তো ক্ষয়ক্ষতি হইতো না, আর এই পোলাটাও মায়ের খাইতো না। সাধুটার কিন্তু ভালো আঘাত পাইছে, মনে হয় গলার হাড় ভেঙে গেছে, আর ঠোঁটের ওইখানে ফাইটে গেছে, আর মাথার ওইখানে অনেক আঘাত পাইছে। তো এই লোকটা তো ওই ছেলেটাকে অনেক মারছে। তো ছেলেটা আর একটা আছাড় মারছে, এক আছাড়ে আর মনে হয় গলার হাড্ডি ভেঙে গেছে আর ঠোঁটের এখানে কেটে গেছে। শুধু এটাই না, লোকটা মাথায় ভালো আঘাত পেয়েছে। এক মাইরে খতম, টাটা বাই বাই গুড বাই গিয়া।